সুমন স্তব্ধ হয়ে তার ঘরের পাশে বসেছিল, চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। ঠিক সেই মুহূর্তে হাঁপাতে হাঁপাতে ওর কাছে ছুটে আসে ওর বাল্যবন্ধু আকাশ। আকাশের চোখে মুখে আতঙ্ক আর অবিশ্বাস্য বিষাদ। এই সুমন, জানিস কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে রে। সুমন থমকে তাকায়। বন্ধুর এমন বিধ্বস্ত অবস্থা সে আগে কখনো দেখেনি। কি হয়েছে তোর? এভাবে কাঁপছিস কেন? সজল আর নেই রে, ও মারা গেছে। সজল? কি বলছিস এসব? তুই কি পাগল হয়েছিস? আরে কাল রাতেই তো ওর সাথে কতক্ষণ কথা বললাম, হাসাহাসি করলাম। ও মরতে যাবে কেন? এটা অসম্ভব। জানি না রে কিভাবে কি হয়ে গেল, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, কিন্তু এটাই সত্যি। ওর বাড়িতে গিয়ে দেখো, ওর বউটা কান্নায় ভেঙে পড়েছে, পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি ওর বাসায় চলো। কাল যে মানুষটার সাথে হাসলাম, আজ সে নেই। এটা হতে পারে না। ঠিক আছে চল, আমি আসছি, তুই চিন্তা করিস না, আমি আসছি। এটা কি হয়ে গেল ভাবি? এটা কিভাবে হতে পারে? সুজন কিভাবে মারা যেতে পারে? এটা কিভাবে হলো ভাবি? আপনি আমাকে বলুন, সুজন মারা গেল কিভাবে? ভাই আমি তো কিছুই জানি না। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি তোমার বন্ধু ঘরে নেই। আমি ভাবলাম হয়তো কাজে চলে গেছে। পরে আমি খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম। বাইরে এসে দেখি আমার স্বামীর লাশ মাটিতে পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওর দিকে ছুটে এলাম, পাশে দেখলাম ও উল্টা হয়ে পড়ে আছে। আর এই যে একটা পুতুল পেয়েছি, যার গায়ে কাঁটা লাগানো আছে। আরে এটা তো কালো জাদু করা পুতুল। এইটার মাধ্যমেই তো মানুষ কালো জাদু করে। কিন্তু মায়া তো এখন আর জীবিত নেই। তাহলে এই সব কে করেছে? আমি তো তা জানি না। এটা আমি ওর পাশেই পেয়েছি। কি সুমন, এত বছর পর তুমি এই গরিবের ঘরে এলে? আসলে সাধু বাবা, আমরা গ্রামবাসী অনেক বড় বিপদে পড়ে গেছি। আপনি দয়া করে আমাদের উদ্ধার করুন। এতদিন ভেবেছিলাম মায়া ছিল আমাদের ধ্বংস করার মূল কারণ, কিন্তু এখন তো মায়াও নেই, তবুও মানুষ মরছে। এই যে আজ আমার বন্ধু মারা গেল, কাল হয়তো আমি মারা যাব, তার পরের দিন হয়তো অন্য কেউ। কিছু একটা করুন সাধু বাবা, দয়া করুন। তোদের গ্রামে একটা ভয়ঙ্কর আত্মার ছায়া লেগেছে রে সুমন, যার হাত থেকে বাঁচা খুবই মুশকিল। আমি তোদের সাহায্য করতে পারি, কিন্তু মনে রাখিস এটা খুবই কঠিন একটা কাজ হতে চলেছে। তুই এক কাজ কর, আজ রাতটা আমার বাসায় থাক। সকাল হলে আমি তোকে কিছু জিনিস আনতে পাঠাবো। ঠিক আছে সাধু বাবা, আপনি যা বলবেন তাই হবে।